মুসলিম সম্প্রদায় ইফতার মজলিসে মাতল হিন্দু সম্প্রদায়ের মানুষজন, একেই বলে সম্প্রীতি। এখানে কবির ভাষায় বলতেই হয়, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। হাতে আর মাত্র একদিন, এরপরেই মুসলিম সম্প্রদায় ঈদ উল ফিতর অনুষ্ঠান। এই ঈদ উল ফিতর উপলক্ষে গোটা এক মাস ধরে রোজা পালন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। আর এই রোজা শেষে দাওয়াতে ইফতার মজলিসের আয়োজন করা হয় পাড়ায় পাড়ায়। তেমনি শনিবার বিকেলে সাতগাছিয়া মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুপ্রেরণায় সাতগাছিয়া বিধায়ক অফিস সংলগ্ন এলাকায় ইফতার মজলিসের আয়োজন করা হয়। এদিনের দাওয়াতে ইফতার মজলিসে মুসলিম সম্প্রদায়ের সাথে উপস্থিত থাকেন হিন্দু সম্প্রদায়ের মানুষজন। এদিনে ইফতার পার্টিতে হাজার মানুষের ইফতার আয়োজন করা হয়েছে বলে জানান মেমারি 2 ব্লক সভাপতি হরিসদন ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হলো ধর্ম যার যার, উৎসব সবার। মুখ্যমন্ত্রীর আদর্শ মতোই গোটা রাজ্য জুড়ে চলছে ইফতার পার্টি। হরিসদন বাবু বলেন, আমাদের দুর্গাপুজো, কালী পুজোতে যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষজন আনন্দে মেতে ওঠে, তেমনি ঈদ উল ফিতর অনুষ্ঠানেও আমরা আনন্দে সামিল হব। পবিত্র রমজান মাসে খুশির ঈদ উপলক্ষে সাতগাছিয়ায় মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুপ্রেরণায় আজকে আমাদের এখানে ইফতার পার্টি দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষ সম্মিলিতভাবে এখানে এসে আজকে ইফতার পার্টি হয়েছে। মমতা ব্যানার্জির যে আদর্শ, ধর্ম যার যার, উৎসব সবার, এই যে স্লোগান মমতা ব্যানার্জি দিয়েছেন, তাতেই উদ্বুদ্ধ হয়ে মানুষ একত্রিত হয়ে আজকের এই পালন করা হয়। আমাদের যারা হিন্দু সমাজের মানুষ, তারা সকলেই আমাদের যে প্রতিবেশী মুসলিম সমাজের মানুষ আমাদের আমন্ত্রণ জানাবে বা জানিয়েছে, তাদের বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া অবশ্যই করব। এবং দুর্গাপুজো, ভাইফোঁটার সময় আমরা হিন্দুরা যারা মুসলিম ভাইদের আমন্ত্রণ জানাই, নিমন্ত্রণ জানাই, তারাও কিন্তু সেই অনুষ্ঠানে যোগদান করে। সাতগাছিয়া এক অঞ্চল সভাপতি মুকুল সাহা বলেন, এটা আমাদের একটা সম্প্রীতির বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন। একটা রাজনৈতিক দল যেভাবে হিন্দু মুসলিমকে ভাগাভাগি করতে চলেছে, আমরা তা দেখিয়ে দিলাম যে হিন্দু মুসলিম ভাই ভাই, এর কোনো ভাগাভাগি নেই। আজকে আমাদের বিধায়কের কার্যালয়ের সামনে আমাদের দাওয়াতের ইফতারের আয়োজন করা হয়েছে। এটা আমাদের একটা সম্প্রীতির বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন। এই যে একটা হিন্দু মুসলিম একটা ভাগাভাগির চেষ্টা করছে, সেই জন্য আমাদের আজকে হিন্দু মুসলিম আজকে আমরা সকলেই একসঙ্গে ইফতার পার্টি পালন করলাম। এটাই তো আমাদের দিদি বেঙ্গলি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মানুষকে এক সুতে বেঁধেছে, হিন্দু মুসলিম এক সুতে বেঁধে উনি আমাদের এগিয়ে নিয়ে যেতে চলেছেন এই দলটাকে। আমরা যেমন আমাদের দুর্গাপূজায় যেমন আমাদের মুসলিম ভাইয়েরা আমাদের বাড়িতে আসে, আমরা ওই মুসলিম ভাইদের বাড়িতে ইফতার করতে যাব, বা আমাদের এই সিমই খেতে যাব, মিষ্টি খেতে যাব, আমরা সকলে একসঙ্গে আনন্দ উপভোগ করবো। সাতগাছিয়া এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সম্প্রীতি বার্তা দিয়ে চলেছেন। সেই সম্প্রীতি বার্তাকে সামনে রেখে আজকের এই ইফতার মজলিসের আয়োজন। আমরা সকলে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। আমাদের বিধায়ক জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুপ্রেরণায় মেমারি 2 ব্লকের ব্লক সভাপতির অনুমোদনে আমাদের আজকে দাওয়াতি ইফতার পালন করা হচ্ছে। এখানে 900 থেকে 1000 লোকজন ছিল এবং এখানে ছেলে মেয়ে সকলে একত্রিতভাবে ইফতার পালন করেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সবসময় বার্তা দেন যে আমরা হিন্দু মুসলিম নয়, উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, এই বাণীকে সামনে রেখে আমাদের নেত্রী যে বাণী প্রচার করেন যে আমরা ধর্ম বিশেষ ভুলে গিয়ে সকল মানুষ একত্রিত থেকে সকলের অনুষ্ঠানে যোগ দিয়ে আমরা সেই অনুষ্ঠানকে সঠিকভাবে পালন করি। আমাদের যেমন অনুষ্ঠান, হিন্দু ভাইদের অনুষ্ঠান, শিখ ভাইদের অনুষ্ঠান, আমরা সকলে একত্রিত ভাবে বলবো যে ঈদের আসুন, একত্রিত ভাবে আমরা ভাগাভাগি করে আমরা ঈদ পালন করি।